রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা তোমাদের বালা মুসিবতকে দূরে সরিয়ে দেয়। তুমি যদি দান করো তাহলে তোমার দানের বিনিময়ে তোমার সামনে তোমার একটু পরে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে তোমার ওই অ্যাক্সিডেন্টে 1 লক্ষ টাকা খরচ হতো। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিপদকে সরিয়ে দিয়েছে। আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, তুমি পাপে লিপ্ত হয়েছো, তুমি এবারকার বুঝতে পেরেছো তোমার পাপ হয়ে গেছে, তুমি অন্যায় করেছো, তুমি দান করো। তুতফিউ গাদাবার রব, ওই যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছিলা, দান করেছো, তুতফিউ গাদাবার রব, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মিটে গেছে। সে দানের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেক বান্দার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, এবং এমন ভাবে কথা বলবেন যে আল্লাহ এবং আপনার মাঝে আর দ্বিতীয় কেউ থাকবে না। আল্লাহ আপনার কথা বুঝতে পারবে, আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন। ফায়ানজুর আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুর আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। ও আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, যেদিকে তাকাবে সেদিকে শুধু সে যা কর্মে লিপ্ত ছিল, সে দুনিয়াবী জীবনে যা সে করেছে, যত খারাপ করেছে, যা কিছু সে অর্জন করেছে সেগুলো দেখতে পাবে। অতঃপর যখন ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি, যখন সে তার সামনের দিকে তাকাবে, তখন সে জাহান্নামের লেলিহান শিখা দেখতে পাবে। এই কঠিন পরিস্থিতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলছে যে তুমি যদি এই যে লেলিহান শিখা, এই যে তোমার আমলনামা কোনো কাজে আসেনি, তোমার সামনে আগুন, তুমি যদি এই আগুন থেকে বাঁচতে চাও, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তোমার কাছে যদি তোমার সম্পদ যদি শুধু একটা খেজুরও হয়, তবুও তুমি এই লেলিহান শিখা থেকে বাঁচার জন্য ওই খেজুরের একটা টুকরা, একটা অংশ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে ওই আগুন থেকে রক্ষা করবে। এখনো মনে হয় বুঝতে পারেননি দানের পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। এগুলি হচ্ছে আপনার ভুল ভ্রান্তি, আর এগুলি হচ্ছে আপনার সম্পদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। তোমার অর্থ সম্পদ যখন তুমি দান করবে, তখন তোমার ভুল ভ্রান্তি, তোমার পাপ, তোমার জন্য যে জাহান্নামের আগুন রাখা হয়েছে, তোমার জন্য যে শাস্তি রাখা হয়েছে, তুমি যখন দান করছো তখন এটা এমন ভাবে মিটে যাবে যেমন ভাবে আগুনের উপর পানি ঢাললে আগুন নিভে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম